গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সঙ্গে একটা ছোট্ট রেসিপি শেয়ার করব। নারকেলের দুধের সঙ্গে আনারসের টক। নারকেলের দুধের সঙ্গে আনারসের টক বানানোর জন্য কি কি লাগছে সেটা একটু দেখে নিই। এখানে লাগছে 1 কাপ মতো নারকেলের দুধ আর 1 কাপ চিনি নিয়েছি, তো অতটা চিনি লাগবে না। একটা ঘি, আর এখানে আছে একটা ডালচিনি আর একটা এলাচ। এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, কাজু, কিশমিশ, পেস্তা। তো আমি ছোট করে কুচি করে নিয়েছি। আর লাগবে একটা পেঁয়াজ, মানে একটা পেঁয়াজ নিয়েছি, তার হাফ নিয়েছি, আর লবণ। তো প্রথমে আমি 1 কাপ মতো জলের মধ্যে দিলাম ছোট চামচের 1 চামচ লবণ। তো লবণটা দিয়ে জলটা ঢাকা দিয়ে রেখে দিলাম। যতক্ষণ না ফুটছে একটু অপেক্ষা করব। তো ফুটে গিয়েছে। তো আনারসগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম ধুয়ে, এটাই দিয়ে দিলাম লবণ জলের মধ্যে। এটাকে ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দিলাম। তো এটা হতে থাক কিছুক্ষণ। তো ওই সাইডে আমি এখন বানিয়ে নেব। এখানে 1 কাপ মতো জল নিলাম। এই জলের মধ্যে দেব যে 1 কাপ আমি চিনি নিয়েছিলাম। তো এটা বড় কাপ নিয়েছি, তো এতটা আমার চিনি লাগবে না, ছোট কাপে 2 কাপ মতো লাগবে। সে আন্দাজ মতো নিয়েছি, সবটা কিন্তু দিইনি, ওটা কাপটা বড় ছিল। চিনিটা দিয়ে দিলাম। এর মধ্যে একটা ডালচিনি আর এলাচ নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম জলের মধ্যে। দিয়ে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে এইভাবে একটু নাড়াচাড়া করতে থাকবো, যতক্ষণ না চিনিটা গলছে। তো ওর মধ্যে অ্যাড করা যাবে না। তো দেখুন ফুটে উঠেছে। একটা সিরাপ বানিয়ে নিলাম জলের সঙ্গে চিনি। তো এখন এটাকে দেখুন, এটা লবণ আর জল দিয়ে তো আমি সিদ্ধ করতে দিয়েছিলাম। তো এখন এর মধ্যে দিয়ে দেব ওই যে চিনি দিয়ে যে সিরাপটা বানিয়েছি, তো ওটা দিয়ে দিলাম। তো দিয়ে এর মধ্যে ঢাকনা চাপা দিয়ে দিলাম, ওই লো ফ্লেমেই আছে। তো এখন আমাকে বানাতে হবে। তো এর মধ্যে ড্রাই ফ্রুটগুলো ফ্রাই করব। চামচ ঘি নিলাম। ঘিটা গরম হয়ে গিয়েছে। এখন এক এক করে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব। কাজু, কিশমিশ আর পেস্তা নিয়েছিলাম, এগুলোকে আমি ফ্রাই করে নেব। তো একদম লো ফ্লেমে করতে হবে, তা না হলে একদম আবার জ্বলে যাবে ড্রাই ফ্রুটসগুলো। এখন দেখুন ওগুলো তুলে নিয়েছি। ওই ঘিয়ের মধ্যেই একটা পেঁয়াজ নিয়েছিলাম, একটা পেঁয়াজের হাফ পেঁয়াজ নিয়েছি, ঘিয়ের মধ্যেই আমি ফ্রাই করে নিলাম। নারকেলের দুধটা যে বানিয়ে রেখেছিলাম সে আনারসের মধ্যে দিয়ে দিলাম। আবারও আমি ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমেই রেখে দেব। আর এদিকে দেখুন আমার পেঁয়াজ একদম ব্রাউন কালার করে নিতে হবে। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে, আর ওই সাইডে আমার আনারসটাও সিদ্ধ হয়ে গিয়েছে, ভালো মতো নরমও হয়ে গিয়েছে। এখন এর মধ্যে সবটা ঢেলে দেব। এর মধ্যেই সবটা ঢেলে দিলাম, কিন্তু চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখেছি। তো এখন এর মধ্যে দিয়ে দেবো যে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো রেখেছি, সেগুলো সবটাই এর মধ্যে দিয়ে দেব। এখন এগুলো সব দিয়ে দিলাম ড্রাই ফ্রুটসগুলো। তো আবারও আমি ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব। তারপরে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছিলাম, কিছুক্ষণ রেখে দিয়েছিলাম দমে। তো এখন ফাইনাল লুকটা দেখাই।
একবার হলেও অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন, দারুণ টেস্টি। না বানিয়ে খেলে বুঝতে পারবেন না, এতটা সুন্দর খেতে হয়, এতটা টেস্টি হয় যে কি বলবো, বলে বোঝানো যাবে না। একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যখনই আমি নিত্য নতুন ভিডিও রেসিপি শেয়ার করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকে এখানেই এন্ড করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে বা রেসিপিতে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড টেক কেয়ার।